I'm here because I see the possibility of changing the world. Young people are the most powerful generation in human history because they have enormous technology. অন্তর্বর্তী সরকার গঠনের পর কোথায় যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? গণভবন নাকি অন্য কোথাও? শেখ হাসিনা পদত্যাগ করে দেশ পালানোর পর বিক্ষুব্ধ জনগণ গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করে, যার ফলে এই জায়গায় আপাতত অফিস করা কিংবা বসবাস করার মতো অবস্থা নেই। তাই তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। বৃহস্পতিবার সকাল থেকে জোরকদমে সাজানো গোছানোর কাজ চলছে এই ভবনটিতে। ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে। এই কাজগুলো করছে গণপূর্ত অধিদপ্তর PDBWD। প্রধান উপদেষ্টার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বরাদ্দ দেওয়া হয়েছে। রাতে বঙ্গভবনে শপথ গ্রহণের পর সেখানেই যাবেন তিনি। যমুনা ভবনকে ঘিরে সাজানো হয়েছে নিরাপত্তা বেষ্টনী। সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাতে সম্মতি দেন। তার নেতৃত্বেই হচ্ছে অন্তর্বর্তী সরকার। উল্লেখ্য, আগের 3 তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যমুনায় থেকেছেন। সবশেষ 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদও ছিলেন এই ভবনে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রস্তুত করা হয়েছে BMW-র একটি গাড়ি, যেটি হচ্ছে ঢাকা মেট্রো ব 11 1951।